राधा मेरी सौमिनी मैं राधे को दास, जन्म जन्म मोहे দিয়ে जियो শ্রী বৃন্দাবন को वास। রাধে রাধে রাস পূর্ণিমা মহা উৎসব কি যায়, রাধা রানী কি যায়। বন্ধুরা, এই যে তোমরা স্থান দর্শন করতে পাচ্ছ, এটা কিন্তু কোনো সাধারণ স্থান নয়, এটা হলো বৃন্দাবনের বংশীভট। ভগবান শ্রীকৃষ্ণ যখন মনে করলেন এই কার্তিকের পূর্ণিমায় তিনি রাস পূর্ণিমা রাস উৎসব করবেন, রাসলীলা করবেন, তখন তিনি এখান থেকে বংশীর ধ্বনি করলেন। তখন এই বংশীর ধ্বনি শুনে বৃন্দাবন 84 কোষে যত গোপিনীরা আছে বংশীর ধ্বনি শুনে আর কিন্তু ঘরে থাকতে পারলেন না। তারা যে অবস্থায় ছিল না কেন, তারা সেই ঘরে সেই জায়গার থেকে ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের রাসমণ্ডপে প্রবেশ করলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ বংশীর ধ্বনি করলেন, সবাই তো চলে আসলো। আর এইদিকে ভোলেনাথ জানতে পারলেন এই কার্তিকের পূর্ণিমাতে ভগবান শ্রীকৃষ্ণ সব গোপিনীদের নিয়ে কিন্তু রাসলীলা করবেন। তার মনে ইচ্ছা হলো আমিও এই রাসলীলা দর্শন করতে চাই। তখন মহাদেব যখন এখানে আসলেন, তাকে প্রবেশ করতে দেওয়া হলো না, কারণ সে হচ্ছে পুরুষ। তাকে বলা হলো তুমি আগে গোপী বেশ নিয়ে আসো। মহাদেব তখন গোপী বেশ ধারণ করলেন, ধারণ করে তখন রাসমণ্ডপে প্রবেশ করলেন। এই যে মহাদেবকে দেখতে পাচ্ছ, এটা গোপেশ্বর মহাদেব। তোমরা যখনই বৃন্দাবনে যাবে, বংশীবটের ঠিক আগেই পড়বে গোপেশ্বর মহাদেব। দেখবে সন্ধ্যাবেলা গোপেশ্বর মহাদেবকে কিন্তু গোপী বেশে সাজানো হয়, কারণ আমরা যদি গোপী না হই তাহলে কিন্তু ভগবানের সেবায় লাগতে পারবো না। কারণ পুরুষার্থ নিয়ে কিন্তু ভগবানের সেবা হবে না, কেন এই জগতে পুরুষ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, আর কেউ নয়। তো এই যে তোমরা স্থান দর্শন করতে পাচ্ছ, এই যে বৃক্ষটা দেখছো, আজও মান্যতা, এই বৃক্ষে কান দিলে আজও বংশীর ধ্বনি শোনা যায়, খলপত্তলের আওয়াজ